আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা টাইপ 9 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, জাঙ্ক ফুড। আচ্ছা, তো এখানে আমাদেরকে কি বলেছে দেখো, আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে যে 123 নম্বর, ফাস্ট ফুডে কোনটি অধিক পরিমাণে থাকে? অর্থাৎ আমরা যে ফাস্ট ফুড খাবার দাবার খেয়ে থাকি, যেমন বার্গার বা চিপস বা হচ্ছে পিৎজা, এই যে ফাস্ট ফুড খাবারগুলো আছে, এই খাবারগুলো কোনটি অধিক পরিমাণে থাকে? আচ্ছা, অপশনে কি কি আছে? খনিজ লবণ, রাসায়নিক পদার্থ, স্নেহ পদার্থ, আরেকটা আছে হচ্ছে ভিটামিন। খনিজ লবণ, রাসায়নিক পদার্থ, স্নেহ পদার্থ, আরেকটা আছে হচ্ছে কি ভিটামিন। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি কি হবে? তাহলে এটার আমাদের অ্যান্সার কী হবে? এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি, আমাদের অ্যান্সার হবে হচ্ছে রাসায়নিক পদার্থ। ঠিক আছে, অর্থাৎ ফাস্টফুডে বেশিরভাগ সময় বিভিন্ন রাসায়নিক পদার্থ বলতে কেমিক্যাল থাকে আর কি। ঠিক আছে, যদিও সেগুলো আমাদের শরীরের জন্য মোটেও উপকারী নয়, এগুলো আমাদের শরীরের জন্য মোটেও উপকারী নয়, আমাদের উল্টো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আচ্ছা, আমরা আমরা এর পরের প্রশ্নে যদি চলে যাই, আমাদের 124 নম্বর প্রশ্নে কি বলেছে? 124 নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে জাঙ্ক ফুড হচ্ছে, মানে এখানে উদাহরণ না, বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে এমসিকিউটা আছে। জাঙ্ক ফুডের বৈশিষ্ট্য নিয়ে কি কি দেওয়া আছে? জাঙ্ক ফুড হচ্ছে মুখরোচক স্বাদের, ওকে, প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে, ওকে, স্বাস্থ্যকর। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি কি এই স্বাস্থ্যকর, এটা তো জীবনও সম্ভব না জাঙ্ক ফুড নিয়ে, তাই না? এটা জাঙ্ক ফুড একদিকে, স্বাস্থ্যকর আরেকদিকে, দুইটা হচ্ছে বিপরীতমুখী। তার মানে আমরা বলতে পারি কি আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে আমাদের 1 ও 2। ঠিক আছে, তো আমরা এটা শিওরলি বলতে পারি 1 ও 2। তাহলে আমাদের অপশন হবে কি? অপশন হবে হচ্ছে 3 নাম্বারটা, 1 ও 2। আবার অনেক সময় দেখা যায় কি আমরা ভুল করে হচ্ছে প্রথমটা দাগায় দিতে পারি। তো একটু খেয়াল রাখবো, মাঝে মধ্যে স্যারেরা হচ্ছে বা যারা বোর্ডে কোশ্চেন করে তারা হচ্ছে মাঝে মধ্যে একটু কনফিউজ করার জন্য বা একটু আমরা যাতে ঠিক মতন যাতে আমরা এমসিকিউগুলো পড়ে দেখি, এই জন্য দেখা যায় এই এমসিকিউগুলো একটু উল্টাপাল্টা করে দেয়। ঠিক আছে, গতানুগতিকভাবে দেয় না অনেক সময়। অনেক সময় দেখা যায় হচ্ছে আমরা নর্মালি দেখি হচ্ছে এখানে 1 ও 2 থাকে, বাট অনেক সময় দেখা যায় এখানে 1 ও 3 দিয়ে দেয়, এখানে 1 ও 2 দিয়ে দেয়। তো এরকম একটু মাঝে মধ্যে চেঞ্জ করে, তো আমাদেরকে এটা একটু কেয়ারফুলি হচ্ছে আমাদেরকে এমসিকিউ সলভ করতে হবে। ওকে, আচ্ছা, আমরা যদি এর পরবর্তী প্রশ্নে চলে যাই, 125 নম্বর প্রশ্নে যদি আমরা চলে যাই, এখানে আমাদেরকে কি বলা আছে? ফলের রস, শ্বাস এবং সংরক্ষণের জন্য কোনটি উপযোগী? ঠিক আছে, ফলের রস বা হচ্ছে শ্বাস সংরক্ষণের জন্য কোনটি উপযোগী? এখানে আমাদেরকে কি আছে? অপশনে সোডিয়াম বাইসালফেট, বেনজয়িক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েড, আরেকটা হচ্ছে সরবিক অ্যাসিড, আরেকটা হচ্ছে সরবিক অ্যাসিড। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে সোডিয়াম বেনজয়েড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের খাদ্য সংরক্ষণ যে টপিকটা আছে, ওইখানে কিন্তু আমাদের এই এমসিকিউগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, খাদ্য সংরক্ষণ থেকে নর্মালি সৃজনশীলে খুব একটা প্রশ্ন হয় না, তবে কিন্তু এই এমসিকিউ কিন্তু হয়ে থাকে মাঝে মধ্যে। ঠিক আছে, খাদ্য সংরক্ষণ থেকে কিন্তু আমাদের সৃজনশীল খুব একটা আসে না, ওই টপিকের প্রশ্নে কিন্তু সৃজনশীল খুব একটা আসে না, কিন্তু এমসিকিউ আসে। তো সুতরাং ওই টপিকটা কিন্তু আমরা চাইলে স্কিপ করতে পারবো না, আমাদেরকে কিন্তু ওই টপিকটাও পড়তে হবে। অনেক সময় দেখা যায় হচ্ছে অনেকে যে অধ্যায় থেকে সৃজনশীল আসে না আমরা স্কিপ করে দিই। ঠিক আছে, তো ওই স্কিপটা আসলে ঠিক করা যাবে না, আমাদেরকে প্রত্যেকটা টপিকই পড়তে হবে। কেন? কারণ প্রত্যেকটা টপিক আসলে এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, প্রত্যেকটা টপিক আমাদের এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। তো আমরা এমসিকিউর জন্য আমরা ওই টপিকটা স্কিপ না করার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি এর পরবর্তী প্রশ্নে চলে আসি, 126 নাম্বারটা, যে ফল পাকানোর জন্য কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়? এখানে আমাদের উত্তর কি হবে? আমাদের অপশনে আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন, রাইপেন, আরেকটা আছে হচ্ছে কি কাল্টার, আরেকটা আছে হচ্ছে কাল্টার। তো এখানে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 1 নাম্বারটা। ঠিক আছে, এখানে আমাদের উত্তর হবে হচ্ছে 1 নাম্বারটা, ক্যালসিয়াম কার্বাইড। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, বাকিগুলো হবে না, ইথিলিন, কাল্টার এগুলো হবে না। ওকে, ফল পাকানোর জন্য আমাদের এখানে ক্যালসিয়াম কার্বাইডটা ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা যদি এর পরবর্তী প্রশ্নে চলে আসি, আমরা যদি এর পরবর্তী প্রশ্নে চলে আসি, 127 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে? আম যাতে গাছে দীর্ঘদিন থাকে সেজন্য ব্যবহার করা হয় কোনটি, বা কোন পদার্থটা ব্যবহার করা হয়? আম দীর্ঘদিন যেন গাছে থাকে এজন্য কোন পদার্থটা ব্যবহার করা হয়? অপশনে কি কি আছে? রাইপেন, ইথিলিন, কাল্টার, আর এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। রাইপেন, ইথিলিন, কাল্টার, আরেকটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইড আছে। দেখেন আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হচ্ছে কাল্টার। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কাল্টার। ঠিক আছে, অর্থাৎ অপশন 3 নম্বর অপশনটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, 128 নম্বর প্রশ্নে যদি চলে যাই, যে গর্ভজাত সন্তান বিকলাঙ্গ হতে পারে কোনটার কারণে? ফরমালিনের ব্যবহারে, আয়োডিনের ব্যবহারে, অতিরিক্ত আমিষ গ্রহণে, ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণে। তো এখানে আমরা দেখলে বুঝতে পারতেছি মোটামুটি যে এই সমস্যাটা হয় মূলত ফরমালিনের কারণে।
ঠিক আছে, অতিরিক্ত ফরমালিন। ফরমালিন যদিও ব্যবহার করা যেতে পারে, বাট এটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। এর পরিমাণের বেশি যদি, এমনিতেও ফরমালিন জিনিসটা কেমিক্যাল, এটা আমাদের শরীরের জন্য এমনিতেই ক্ষতিকর, কিন্তু তাও একটা পরিমাণ আছে যাতে করে আমাদের শরীরে কম ক্ষতি হয়। কিন্তু এই পরিমাণের যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। মানে কেমিক্যাল জিনিসটা আসলে কি, এটা যেমন একদিকে আমাদের সুবিধাজনক, অন্যদিকে আমাদের অনেক বেশি ক্ষতিও করতে পারে। ঠিক আছে, যদি পরিমাণ একটু এদিক ওদিক হয়ে যায়। ঠিক আছে, তো বিষয়টা আসলে এরকম। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্ন আমাদেরকে কি দেওয়া আছে, 129 নাম্বার প্রশ্নে দেওয়া আছে হচ্ছে ব্রাইন হলো, মানে ব্রাইনের বৈশিষ্ট্য জানতে চেয়েছে। আচ্ছা, ব্রাইন হলো হচ্ছে চিনির দ্রবণ, লবণের দ্রবণ, আরেকটা আছে হচ্ছে কি মেরিন ওয়াটার। চিনির দ্রবণ, লবণের দ্রবণ, আরেকটা আছে হচ্ছে মেরিন ওয়াটার। আমি এখানে একটু বলে দেই, আমাদের চিনির দ্রবণ এটা কিন্তু আমাদের ব্রাইন হবে না, আমাদের ব্রাইন হচ্ছে মূলত লবণের মিশ্রণ। ঠিক আছে, লবণের মিশ্রণকে আমরা ব্রাইন বলে থাকি, আমরা সাধারণত লবণের মিশ্রণটাকে ব্রাইন বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের চিনি দ্রবণ হবে না, তো আমাদের অ্যান্সার হবে কি 2 ও 3। আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 2 ও 3। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হবে হচ্ছে 2 ও 3। আমাদের এখানে 2 ও 3 নম্বর অপশনে কোনটা কোনটা আছে, আমাদের এখানে 2 ও 3 অপশনে আছে হচ্ছে এই যে তৃতীয় যে অপশনটা আছে, এটা হচ্ছে আমাদের 2 ও 3 দেওয়া আছে। তো এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 2 ও 3। ওকে, অ্যান্সার হবে হচ্ছে আমাদের 2 ও 3। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মূলত টাইপ 9 নিয়ে আলোচনা। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা টাইপ 10 নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।